ব্লাউজের ব্যাক সাইডে পুটলি বল দিয়ে ডিজাইন করে দেখাবো। দেখো ব্লাউজটা মাঝখান থেকে আলাদা করে নিয়েছি, যেমন পেছনে হুঁক হলে যেরকম করে কাটিং করতে হয় 1/2 ইঞ্চি বাড়তি রেখে সেরকম করে কাটিং করে দুটো আলাদা করে নিয়েছি। তারপরে দেখো যেমন টেকিং দেয় পেছনে সেরকম টেকিংটা দিয়ে নিতে হবে। এরপর আমি কোমরপট্টিটাও লাগিয়ে নেব, যেমনভাবে কোমরপট্টি লাগাই তো ঠিক সেরকমভাবেই কোমরপট্টিটা 1/2 ইঞ্চি দূর থেকে কোমরপট্টিটা লাগিয়ে নিতে হবে। টেকিং দেওয়ার পরে এই সাইডটা একটু বেড়ে যায় তো সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার দেখো ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে যেহেতু ব্লাউজ পিসটা ডিজাইন আছে তো এর উপরে মেশিন সেলাই দিলে বোঝা যাবে না, তাই মেশিন সেলাই দিয়ে দিলাম। এবার দু সাইডের অংশটাকে আমি একইভাবে সেলাই করে নিলাম, কোমরপট্টি রেডি করে নিলাম। এবার দেখো পুটলি বলগুলো আমি আগে রেডি করে নিয়েছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার গোলায় দেখো 3.5 ইঞ্চির একটা বক্স করে নিয়েছিলাম, তারপরে রাউন্ড করে গোলাটা কেটে নিলাম। তো এবার এই পুটলি বলগুলো পরপর দেখো 1/2 ইঞ্চি দূর থেকে একটা দাগ দিয়েছি, তো এই দাগ বরাবর আমি সেলাই করে যাব। পুরো দাগের ওপর দিয়ে পুটলি বলটা বসিয়ে আমি সেলাই করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য একটু কেটে কেটে দেখাচ্ছি। তো পুটলি বলগুলো লাগানো হয়ে গেছে, এবার বাড়তি অংশগুলো একটু কেটে বাদ দিয়ে সমান করে নিতে হবে। তারপরে আরও একবার ভালো করে সেলাই দিয়ে নেব। এরপর একটা পটি নিয়েছি 2 ইঞ্চি, পটিটাকে নিচের সাইডে রেখেছি, দিয়ে উপর দিয়ে আবার একবার আমি সেলাই করে নিচ্ছি। এবার উপর দিকে মুড়ে আমি এর উপর দিয়ে আবার একবার সেলাই করে দেব। নিচের সাইডটা একটু মুড়ে সমান করে দিতে হবে, বাইরে বেরিয়ে থাকা যাবে না, কারণ কোমরপট্টি তো অলরেডি লাগানো হয়ে গেছে। নিচের সাইডটা লক্ষ্য রাখতে হবে যেন এক সমান হয়। তো এই সাইডটা আমার হয়ে গেছে। এবার অপর সাইডটা নিয়ে নিলাম, দিয়ে একইভাবে 2 ইঞ্চি একটা পটি কেটে নিয়েছি, দিয়ে 1/2 ইঞ্চি দূর থেকে আমি সেলাইটা করছি। যেমন করে ব্লাউজের হুক পট্টি লাগানো হয় সেরকমই এই সাইডটা লাগাচ্ছি। এবার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো, দেখো একেবারে মুড়িয়ে দেবো ভেতরের দিকে, দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এটাকে দেখো এরকমভাবে মুড়ে মেশিন সেলাইও দিয়ে দিতে পারো পুরোটা, তো আমি মেশিন সেলাই দিচ্ছি না, পিন দিয়ে আটকে নেব। দেখো এরকমভাবে বসিয়ে পুটলি বলের একদম যেগুলো সুতো দিয়ে বাঁধা আছে একদম ওর উপরে এই পাট চাপাতে হবে, তা না হলে যেগুলো বাঁধা আছে পুটলি বলগুলো তো তার বাঁধা সুতোগুলো দেখা যেতে পারে। সেই জন্য এরকম দেখো একটু ভালো করে সুন্দর করে পিন দিয়ে আটকে নেব, যাতে বাঁধা অংশগুলো দেখা না যায়। এটা একটু দেরি হয়, একটু ধীরে করতে হবে, তাড়াতাড়ি করলে হবে না, সাবধানে করতে হবে। তো একদম আস্তে আস্তে আমি সেলাইটা করে নেব, একদম ধার দিয়ে সেলাইটা করছি আর পিনগুলো খুলে নিচ্ছি একটা করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, আপনারা যদি লাইক করেন তো আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। আমি সেরকমভাবে ভিডিও ইউটিউবে বানাই না, ফেসবুকেই টাইম দিতে পারি না, তাই ইউটিউবে কমই ভিডিও বানাই। তো দেখো এই গলার সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো একটা চৌকো দেখো এরকম কাপড় এক্সট্রা বেশি ছিল, তো আমি এরকমভাবে ওপর দিয়ে চাপিয়ে দিলাম। আর পটি আমি আলাদা করে কাটছি না গলার জন্য, এরকমভাবে পিন দিয়ে আটকে আমি ওপর দিয়ে সেলাই করে দেবো। দেখো এবার দেখো ওপর দিয়ে আমি যেমন পটি লাগাই সেরকম ওপর দিয়ে দেখো রাউন্ড করে সেলাই করে নেব। তো সেলাই হয়ে গেছে, এবার বাড়তি অংশগুলো দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যে রাউন্ডগুলো আছে সেগুলো একটু কাট লাগিয়ে দিতে হবে, তাহলে ভালো উল্টানো যাবে, যদি না কাট লাগায় ঠিকমতো উল্টানো যাবে না। তো এই সাইডেও রাউন্ড করে একটু কেটে নেব। তারপরে দেখো ওপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে পটিটা সুন্দরভাবে উল্টে যাবে। তো এরকমভাবে মুড়িয়ে আরেকবার সেলাই করে নেব। এখানে মেশিন সেলাই দেবো। তো আমার সেলাই হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে।